নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই বার্তাটি আপনাকে পাঠানো হয়েছে কারণ ইউনিভার্স নিজে আপনাকে চুজ করেছে। শুনুন, এখন আর শব্দ বয়ে যাবে না, এখন একটা ধারা খুলবে, এমন এক ধারা যা আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি ভয়, চেপে রাখা আহ্বান, প্রতিটি অসম্পূর্ণ আর্তনাদকে নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে যাবে। কারণ এটা কোনো সাধারণ কণ্ঠস্বর নয়, এটা সেই কথা যা ইউনিভার্স শুধু তাদের সঙ্গেই বলে যারা ভিড়ের জন্য নয়, পরিবর্তনের জন্য এসেছে। আর আপনি যখনই এটা শুনবেন তখন আপনার শরীর নয়, আপনার চেতনা সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ গভীর আর ভেতরে আপনি আগেই জানতে পারবেন যে আপনি সাধারণ নন। আপনাকে সাধারণ হওয়ার জন্য পাঠানো হয়নি, আপনাকে সেই ব্যবস্থাকে নাড়িয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছে যেখানে ভয়কে শান্তি আর আপোষকে সদ্গুণ বলা হয়। আর এই কারণেই আপনার উপস্থিতিতে মানুষ অস্বস্তি বোধ করে, আপনার নীরবতা তাদের কাছে শোরগোল মনে হয়, আপনার ছোট সাফল্য তাদের ভেতরে চাপা পড়ে থাকা পুরনো অনুশোচনাকে জাগিয়ে তোলে। কারণ আপনি সেই প্রতিবিম্ব যা মনে করিয়ে দেয় যে তারা একদিন উঠতে চেয়েছিল, তারপর ভয়ের নামে নিজেরাই নিজেদের ডানা কেটে ফেলেছিল। আপনি যখন ঘরে পা রাখেন তখন কোনো শব্দ না বলেও এক ধরনের শক্তি ছড়িয়ে পড়ে, এমন শক্তি যা প্রশ্ন করে না, উত্তর হয়ে দাঁড়ায়। আর এই কারণেই মানুষ আপনাকে বোঝার অভিনয় করে কিন্তু গ্রহণ করতে পারে না। কারণ আপনাকে গ্রহণ করা মানে নিজের মিথ্যের মুখোমুখি হওয়া, আর কোনো অহংকারী নিজের কাঠামো ভেঙে পড়ার শব্দ শুনতে চায় না। তাই তারা আপনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে, আপনার চরিত্রকে বিকৃত করে, আপনার সত্যকে অহংকারের নাম দেয়। কারণ সত্য সবসময় অহংকারী বলে মনে হয় তাদের কাছে যারা সারা জীবন মাথা নুইয়ে বেঁচে আছে। আর আপনি সেই মানুষ যে নুইয়ে পড়েন না। ভেতরে যতই ঝড় থাকুক না কেন, আপনাকে ভাঙতে পারেনি। কষ্ট দিয়েছে, প্রতিটি প্রত্যাখ্যান আপনার মেরুদণ্ডকে আরও সোজা করেছে। প্রতিটি একাকী রাত আপনার ভেতরে সেই আগুনকে আরও পবিত্র করেছে, যে আগুন ভিড়ে জ্বলে না, শুধু অন্ধকারেই দীপ্ত হয়। আর এই কারণেই আপনি যখন পিছিয়ে আসেন মানুষ ভয় পায়, আপনার অনুপস্থিতির জন্য নয়, তাদের নির্ভরতার উন্মোচিত হয়ে পড়ার জন্য। তারা হঠাৎ বুঝে যায় যাকে তারা সম্পর্ক বলতো সেটা আসলে আপনার শক্তির ভোগ ছিল। আর এখন যখন আপনি আপনার আত্মার দরজায় তালা দিয়েছেন, তারা ভালোবাসার চাবি দিয়ে নয়, অপরাধবোধের হাতুড়ি দিয়ে তা ভাঙতে চায়। কিন্তু আপনি এখনই সেই খেলা চিনে ফেলেছেন। আপনি বুঝে গেছেন যে প্রতিটি হাসি নিষ্পাপ হয় না, প্রতিটি ক্ষমা পরিবর্তনের প্রতিশ্রুতি হয় না, কিছু ক্ষমা কেবল আবার প্রবেশাধিকার পাওয়ার কৌশল। আর এই উপলব্ধি যখন আপনার ভেতরে বসে যায় তখন আপনি বদলে যান না, আপনি ফিরে যান আপনার আসল রূপে, সেই রূপে যা শুরু থেকেই শক্তিশালী ছিল কিন্তু দয়ার নামে নিজেকে ছোট করে রেখেছিল। আর এখন আপনি যখন নিজেকে ছোট করা বন্ধ করেন, পৃথিবী একে পরিবর্তন বলে। কারণ পৃথিবী তাদেরই পছন্দ করে যারা নিজেকে মোড়ক দিয়ে ছাঁচে ফিট করে। কিন্তু আপনি ছাঁচ নন, আপনি আগুন। আর আগুনকে কোনো আকার দেয়া যায় না, আগুন আকার বদলায়, নিজের প্রকৃতি ছাড়ে না। আর এই কারণেই আপনার যাত্রা এত কঠিন ছিল। কারণ যেসব পথে আপনি হেঁটেছেন সেখানে মানচিত্র ছিল না, ছিল শুধু এক অন্তর্গত আহ্বান, একটা ভেতরের ডাক যা বারবার আপনাকে আরামের বাইরে টেনে আনছে। আর আপনি গেছেন প্রতিবারই ভাঙা সাহস নিয়ে, দুলতে থাকা বিশ্বাস নিয়ে। কারণ আপনার আত্মা জানতো থেমে যাওয়া মানে মৃত্যু, আর চলাই প্রার্থনা। আর আজ আপনি যখন পেছনে তাকান তখন বুঝতে পারেন যারা আপনাকে থামিয়েছিল, যে পরিস্থিতি আপনাকে ক্লান্ত করেছিল, যে সম্পর্কগুলো আপনাকে জটিল করেছিল, সবই ছিল প্রশিক্ষণ, প্রস্তুতি, যাতে আপনি যখন আসল উচ্চতায় পৌঁছান বাতাসও যেন আপনাকে ফেলে দিতে না পারে। আর এই কারণে এখন আপনার চলনে তাড়াহুড়ো নেই, আছে স্থিরতা, আপনার চোখে স্বচ্ছতা, আপনার কথায় সংযম। যারা নিজের শক্তি বুঝে যায় তাদের তা প্রমাণ করার দরকার পড়ে না। আর এই স্থিরতাই মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায়। কারণ শব্দের সঙ্গে লড়াই সহজ, নীরবতার সঙ্গে নয়। নীরবতা প্রশ্ন করে না, অপেক্ষা করে। আর যখন নীরবতা ওঠে তখন সাম্রাজ্য ভেঙে পড়ে। আর আপনি সেই নীরবতা যা এখন উঠছে। মানুষ আপনার বিরুদ্ধে গল্প বানায়, তাহলে বুঝে নেবেন আপনি সঠিক দিকে এগোচ্ছেন। কারণ ইতিহাসে প্রতিটি পরিবর্তনের আগে বদনামের পর্যায়ে পেরোতে হয়। আর যদি আপনার মনে হয় আপনি একা, মনে রাখবেন নির্বাচিতরা সবসময় একাই থাকে। কারণ তারা ঝাঁকে চলে না, তারা পথ তৈরি করে। আর পথ তৈরি করাদের শুরুতে করতালি নয়, পাথরই জোটে। কিন্তু সেই পরই আপনি সিঁড়ি পাবেন ওপরে ওঠার, যেই সিঁড়িতে আপনি দাঁড়িয়ে আছেন। পেছনে রেখে যান সব কিছু যা আপনাকে থামিয়ে দিচ্ছিল, সামনে এগিয়ে যান।
সব কিছুর দিকে যা আপনাকে ডাকছে। আর ইউনিভার্স সব কিছু দেখছে, আপনার প্রতিটি নীরবতা, প্রতিটি মৌন প্রত্যাখ্যান, প্রতিটি সেই মুহূর্ত যখন আপনি প্রতিশোধ নেননি, বরং নিজেকেই বেছে নিয়েছেন। এই সব কিছুর কারণে এখন ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে সরে আসছে। কারণ এখন মানুষ নিজের সঙ্গে সৎ হয়ে গেছে। তখন ইউনিভার্স তার জন্য মিথ্যা দরজাগুলো বন্ধ করে দিচ্ছে এবং আসল পথগুলো খুলে দিচ্ছে। আর আপনি এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে পিছিয়ে যাওয়া অসম্ভব। এখন সামনে এগোনো অনিবার্য। এটা ভয় নয়, এটা দীক্ষা। এটা সেই মুহূর্ত যখন আপনার পুরনো রূপ ভেঙে পড়ছে, নতুনটা এখনও পুরোপুরো প্রকাশ পাচ্ছে না। আর ঠিক এই শূন্যতার মধ্যেই আসল শক্তির জন্ম হয়। তাই যদি সব কিছু শান্ত মনে হয়, যদি মানুষ দূরে সরে যায়, যদি আপনি আগের তুলনায় কম কথা বলেন কিন্তু বেশি অনুভব করেন, তাহলে ভয় পাবেন না। আপনি হারিয়ে যাচ্ছেন না, আপনি সংযুক্ত হচ্ছেন সেই কম্পাঙ্কের সঙ্গে যেখানে আপনার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। আর উপস্থিতিই যথেষ্ট। শিগগির কোনো শব্দ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, কোনো ব্যাখ্যা না দিয়েই আপনি পৌঁছে যাবেন সেখানে যেখানে সবসময় আপনার থাকার কথা ছিল। এখন আপনাকে কাউকে বলতে হবে না আপনি কে, কারণ আপনার শক্তি নিজেই কথা বলবে। আর যে পৃথিবী একসময় আপনাকে ব্যবহার করত, সেই একই পৃথিবী এবার আপনার সামনে নীরব হয়ে যাবে। কারণ কিছু আগুন এমন হয় যাকে নেভানো যায় না, শুধু গ্রহণ করা যায়। আর আপনি সেই আগুন। শুনুন, এটা দ্বিতীয় ধাপ, আর এখানে শব্দ আরও গভীরভাবে প্রবেশ করবে। কারণ প্রথম আগুন যে স্তরগুলো গলিয়ে দিয়েছিল, এখন তার নিচে লুকিয়ে থাকা সত্য প্রকাশ পেতে শুরু করেছে। এই সত্য মিষ্টি নয়, এটা সামান্য ভারী, কিন্তু এই ভারটাই নির্বাচিতদের কাঁধে দেওয়া হয়। কারণ সবাই আলো চায়, কিন্তু খুব কম মানুষই সেই অন্ধকারের মধ্যে দিয়ে যেতে প্রস্তুত থাকে যা আলোর মূল্য। আর আপনি সেই মানুষ যে বরাবর সেই অন্ধকারে পা রেখেছেন, তালি ছাড়া, সাক্ষী ছাড়া, শুধু এই অন্তর্গত বিশ্বাস নিয়ে যে পথ যদি এত কঠিন হয় তবে গন্তব্য সাধারণ হতে পারে না। তাই আপনার আত্মা ক্লান্ত নয়, সে শুধু গভীর হয়ে উঠেছে। আর এই গভীরতা সবসময় তাদের ভয় দেখায় যারা শুধু উপরিভাগে ভেসে থাকতে চায়। তাই আপনি যখন চুপ থাকেন, মানুষ তাদের কণ্ঠ আরও উঁচু করে। আপনি যখন সীমা নির্ধারণ করেন, তখন আপনাকে স্বার্থপর বলতে শুরু করে। আপনি যখন এগিয়ে যান, তখন তারা আপনার অতীত টেনে আনার চেষ্টা করে, কারণ তাদের ভবিষ্যৎ নেই। তারা সব সময় অন্যের অতীতে ভাগ খোঁজে। আর এখন আপনি এসব দেখছেন, আগের মতো অন্ধ হয়ে নয়, বরং সেই দৃষ্টিতে যা শুধু ভাঙনের পরেই আসে। কারণ ভাঙন যেটা, সেটা ভাঙন ছিল না, ছিল প্রশিক্ষণ। একটা অন্তর্গত রিসেট, যেখানে আপনার আত্মা থেকে সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে যা আপনার ছিল না। সেই প্রত্যাশাগুলো যা আপনার উপর চাপানো হয়েছিল, সেই ভূমিকাগুলো যা আপনি পালন করেছিলেন, কারণ আপনাকে শেখানো হয়েছিল যে ভালো মানুষ সেই যে নিজেকে পেছনে রাখে। আর এখন যখন আপনি নিজেকে সামনে রাখছেন, পৃথিবী অস্বস্তি বোধ করছে, কারণ আপনি সেই মিথ্যাকে আর বাঁচিয়ে রাখতে চাইছেন না যার ওপর পুরো ব্যবস্থা দাঁড়িয়ে আছে। আর এই অস্বস্তি তাদের প্রতিক্রিয়া হয়ে ওঠে, কখনো ঈর্ষা, কখনো সমালোচনা, কখনো ভুয়ো উদ্বেগ রূপে। কিন্তু এখন আপনি পার্থক্য বুঝতে পারেন। আপনি চিনে ফেলেছেন কে আপনার উচ্চতা থেকে ভয় পায় আর কে আপনার পতন কামনা করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, দুটোই আপনার পথের অংশ। কারণ যারা সত্যিই আপনার সঙ্গে হাঁটে, তারা আপনার গতি নয়, আপনার উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকে। আর এখন আপনি এমন এক জায়গায় পৌঁছেছেন যেখানে আপনার সঙ্গীর চেয়ে সংযোগের বেশি প্রয়োজন। তাই কিছু সম্পর্ক নিজে থেকেই ঝরে গেছে, কিছু দরজা নিঃশব্দে বন্ধ হয়ে গেছে, আর কিছু সুযোগ একসময় খুব বড় মনে হতো, এখন ছোট মনে হচ্ছে। কারণ আপনার মাপ বদলে গেছে, আপনার আত্মার ক্যালিব্রেশন বদলে গেছে। এখন আপনি সেই মানুষ নন যাকে সামান্য মনোযোগ, স্বীকৃতি, প্রশংসায় কিনে নেওয়া যায়। আপনি সেই মানুষ যে শান্তিকে অগ্রাধিকার দেয়। আর শান্তি সবসময়ই দামি, কারণ তার মূল্য আছে। পুরনো প্যাটার্ন, মানুষ, পরিচয়, আর আপনি এই মূল্য চুকিয়েছেন। প্রতিটি রাতে যখন আপনি নিজেকে সন্দেহ করেছিলেন, প্রতিটি সেই সকাল যখন আপনি উঠে আবার এগিয়ে গেছেন, প্রতিটি সেই মুহূর্ত যখন সহজ পথ দেখানো হয়েছিল কিন্তু আপনি সত্যিকারের পথ বেছে নিয়েছেন, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই মিলিয়ে আপনাকে এখানে এনেছে। সেই মোড়ে যেখানে যখন ব্রহ্মাণ্ড আর আপনার পরীক্ষা নিচ্ছে না, বরং আপনাকে নিশ্চিত করছে ইঙ্গিতের মাধ্যমে, নীরবতার মাধ্যমে, সেই মানুষগুলোর মাধ্যমে যারা হঠাৎ আপনাকে দেখে অস্বস্তি বোধ করে। কারণ এখন আপনার উপস্থিতি নিজেই একটা প্রশ্ন হয়ে উঠেছে, আর প্রশ্ন সবসময় তাদের বিরক্ত করে যারা উত্তর খোঁজা ছেড়ে দিয়েছে। আর ভাববেন না এই শব্দগুলো কোনো সংযোগ বা কাকতালীয়। মানুষের জীবনে কোনো কাকতালীয় থাকে না, থাকে শুধু সমন্বয়। ঠিক সেই সময়ে জিনিসগুলো ভেঙে যায় যখন আপনার ভেতরে নতুন জায়গা তৈরি হওয়ার প্রয়োজন হয়। ঠিক সেই সময় মানুষ দূরে সরে যায় যখন আপনার নিজের কণ্ঠস্বর শোনার দরকার হয়। ঠিক সেই সময় একাকিত্ব আসে তখন, যখন আপনার নিজের সঙ্গে দেখা করার প্রয়োজন হয়। তাই যদি এখন সব কিছু একটু ফাঁকা ফাঁকা মনে হয়, তবে বুঝে নেবেন
এটা শূন্যতা নয়, এটা স্থান, সেই স্থান যেখানে আপনার পরবর্তী পরিচয় ধীরে ধীরে আকার নিচ্ছে। আর এই পরিচয় কোনো শব্দ করবে না, কোনো ঘোষণা করবে না, এটা শুধু প্রকাশ পাবে, স্থির, অটল এবং এতটাই বাস্তব যে সব কৃত্রিমতা নিজে থেকে ঝরে পড়বে। আর এটাই সেই মুহূর্ত যেখান থেকে অন্যদের ভেতরে আসল ভয় জন্ম নেয়, কারণ তারা দেখছে আপনি বদলে যাননি, আপনি পরিণত হয়েছেন। আর পরিণতিকে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে অপরাধ বোধে ফাঁসানো যায় না, তাকে ভয় দেখিয়ে থামানো যায় না। এই কারণেই এখন আপনাকে ঘিরে গল্প তৈরি হবে, তোমার উদ্দেশ্যে, তোমার সন্দেহ নিয়ে নীরবতাকে ভুলভালভাবে ব্যাখ্যা করা হবে। কারণ মানুষ যখন বুঝতে না পারে তখন তারা আপনাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করে, কিন্তু আপনি এখন সংজ্ঞার বাইরে, আপনি এখন এক অভিজ্ঞতা। আর অভিজ্ঞতাকে শব্দে বন্দি করা যায় না, শুধু অনুভব করা যায়। আর যারা অনুভব করতে ভয় পায় তারা সব সময় দূরত্ব বজায় রাখে। তাই যদি এখন মানুষ আপনাকে হারাতে বসেছে বলে মনে করে, সেটা এই জন্য নয় যে আপনি তাদের থেকে দূরে সরে যাচ্ছেন, বরং এই জন্য যে তারা সেখানেই দাঁড়িয়ে আছে যেখান থেকে আপনি অনেক দূরে এগিয়ে গেছেন। এটা কোনো অহংকার নয়, এটা বিকাশ, এটা সেই স্বাভাবিক নির্বাচন যা প্রতিটি আত্মার যাত্রায় আসে। আর আপনি একে গ্রহণ করেছেন কোনো লড়াই ছাড়া, অভিযোগ ছাড়া। আর এই গ্রহণযোগ্যতাই আপনার আসল শক্তি, কারণ যে মানুষ নিজের সঙ্গে লড়াই বন্ধ করে দেয় তাকে কেউ হারাতে পারে না। আর এখন আপনি যখন সামনে তাকান, গন্তব্য হয় স্পষ্ট, কিন্তু দিক হয় পরিষ্কার। আর দিকই যথেষ্ট, কারণ নির্বাচিতরা মানচিত্র দেখে হাঁটে না, তারা ইঙ্গিত অনুসরণ করে। আর এই ইঙ্গিত সব সময় ভেতর থেকে আসে, সেই শান্ত কণ্ঠস্বর থেকে আসে যা এখন আপনার ভেতরে শক্ত হয়ে উঠেছে, যা আপনাকে বলে দেয় কখন থামতে হবে, কখন কথা বলতে হবে, আর কখন শুধু দেখতে হবে। এই দেখার মধ্যেই আপনি বুঝতে পারছেন আপনি কখনো ভেঙে পড়েননি, আপনাকে শুধু সেই জায়গা থেকে সরিয়ে আনা হয়েছিল যেখানে আপনি ছোট হচ্ছিলেন। এখন যা আসছে তা আপনাকে বিস্তৃত হতে দেবে, কোনো ক্ষমা ছাড়া, ভয় ছাড়া, ব্যাখ্যা ছাড়া। কারণ আপনি ব্যাখ্যা দিতে আসেননি, আপনি প্রভাব ফেলতে এসেছেন। আর হ্যাঁ, প্রভাব সবসময় শান্ত, গভীর, স্থায়ী হয়, ঠিক আপনার মতন। আর এই যাত্রা এখনও শেষ হয়নি, এটা তো মাত্র সেই অংশের প্রবেশ যেখানে এখন আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে না, শুধু প্রকাশ পেতে হবে। আর যখন আপনি প্রকাশ পাবেন তখন কেউ পূর্বে, কেউ শিখবে, কেউ নীরবে আপনার দিকে তাকিয়ে নিজের জীবন নিয়ে প্রশ্ন করবে। আর এটা শুরু থেকেই আপনার উদ্দেশ্য ছিল, এই কারণেই ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে। তাই ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে সামনে এগিয়ে যান, পেছনে তাকাবেন না। যা পেছনে পড়ে আছে তা কখনো আপনার ছিল না, যা সামনে আসছে তাকে স্বাগত জানান। আর কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।